আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে ঝাল পাতলা চিতই পিঠা তৈরি করে দেখাবো। তাও আবার মাটির খোলা ছাড়া এই পাতলা চিতইটা কিন্তু আমরা বাসায় খুব সহজ ওয়েতে তৈরি করে নিতে পারবো। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঝাল পাতলা চিতই পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি। এই চালটাকে এখন আমাদের যেটা করতে হবে, আতপ চালগুলো ভিজানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে নর্মাল পানি নিয়ে নিলাম। আর 1 কাপ চাল আমি এই পানির মধ্যে এখন ভিজিয়ে দিব। এই চালগুলোকে ভিজিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিব, তাহলে 2 ঘন্টা পর দেখাই। 2 ঘন্টার জন্য আতপ চালটাকে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালগুলো ভালোভাবে ধুয়ে এই বাটির মধ্যে নিয়ে নিলাম। আর চালগুলো ভিজানোর কারণে দেখুন চালগুলো কিন্তু ফুলে বড় বড় হয়ে গিয়েছে। যখন চালটা ভিজে যাবে তখন কিন্তু বুঝতে হবে যে চালটা একটু মোটা মোটা কিংবা বড় বড় হয়ে গিয়েছে। তো এখন এই চালটাকে আমাদের যেটা করে নিতে হবে, এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। আর এই জারের মধ্যে আতপ চালগুলো দিয়ে দিব। কারো কাছে যদি এই ব্লেন্ডারের জারটা না থাকে তারা কিন্তু পাটার মধ্যে এই কাজটা করে নিতে পারবেন। চালটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ রান্না করা ভাত। ভাতটা দিলে হবে কি, পিঠাটা কিন্তু আরও সফট হবে আর অনেকক্ষণ পর্যন্ত পিঠাটা সফট থাকবে। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। তারপর ব্লেন্ডারের জারের ঢাকনাটা লাগিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে তারপর দেখাই। চালটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে দেখাই। এই যে আমাদের কাইটা কিন্তু একদম মিহি হয়ে গিয়েছে, আর মিহি একটা পেস্ট যেন হয়। ব্লেন্ড করা কাইটা আমি বাটির মধ্যে নিয়ে নিব। কাইটা নিয়ে নিলাম। যেহেতু বলেছি পাতলা ঝাল পিঠা তৈরি করব, তার জন্য আমাদের এখানে 3টা কাঁচামরিচ কুচি করে নিলাম। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। ঝাল ঝাল এই পাতলা চিতই পিঠাটা কিন্তু তরকারি ছাড়াই খাওয়া যায়। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আরেকটা জিনিস আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়েছি, এটা দিয়ে দিব। তারপর একটা হুইসের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেউ যদি চান যে হলুদের গুঁড়াটা দিব না তাহলেও কিন্তু হবে। তো ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিব। আর পাতলা চিতই পিঠা তৈরি করার জন্য কিন্তু ব্যাটারটা অনেক ঘন। এই ব্যাটারটা দিয়ে কিন্তু আমাদের পিঠাটা হবে না, তো এটাকে একটু পাতলা করে নিতে হবে। 1 কাপ পরিমাণ নর্মাল পানি নিলাম। এই পানিটা অল্প অল্প করে দিব আর ব্যাটারটা এভাবে একটু মিশিয়ে নিব। তাহলে আমি পানিটা দিয়ে ব্যাটারটা তৈরি করার পর বলে দিচ্ছি আমার কতটুকু পানি এখানে লেগেছে। অল্প অল্প পানি দিয়ে চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে নিলাম। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে ঠিক এমন আছে। আর আমি যে 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম তা থেকে কিন্তু আমার 1/2 কাপ পরিমাণ লেগেছে। আর যখন আমি চালটাকে ব্লেন্ড করেছি তখন আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। মোট আমার 1 কাপ পরিমাণ পানি লেগেছে। এখন এই ব্যাটারটা দিয়ে আমরা পিঠা বানানোর জন্য চলে যাব চুলায়। চিতই পিঠাটা বানানোর জন্য ননস্টিকের একটা তাওয়া বসিয়ে দিলাম। আর এই তাওয়াটাকে একটা কিচেন টিস্যু দিয়ে আমি মুছে দিচ্ছি। আর এই কিচেন টিস্যুটার মধ্যে অল্প করে আমি তেল লাগিয়ে নিয়েছিলাম। তারপর যে ব্যাটারটা করে রেখেছিলাম তা থেকে আমি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। আর চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামে আছে। 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি। আর এই যে পিঠাটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে আর অনেকটা কিন্তু ফুলে উঠেছে। এটা কিন্তু সুন্দর জালি জালিও হয়েছে। অনেক গরম, ধরা যাচ্ছে না। আমি আপনাদেরকে আরেকটি বানিয়ে দেখাই। আরও 1 চামচ ব্যাটার আমি এখানে দিয়ে দিব। ব্যাটারটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিট। আরও 3 থেকে 4 মিনিট অপেক্ষা করেছি। ঢাকনাটা খুলে নিব। আর এই পিঠাটাও দেখুন ফুলে উঠেছে আর জালিটাও সুন্দর হয়েছে। তো এই পিঠাটাকেও আমি উঠিয়ে নিব। যেহেতু বলেছি ঝাল পাতলা চিতই পিঠা, তো আমাদের চিতইটা কিন্তু পাতলাই হয়েছে। তো আমি আশা করছি এই পাতলা চিতই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।